যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের পার্ট 6 আজকে আলোচনা করা হবে। এর আগে আরও 5টা পার্ট আছে। সেই 5টা পার্টের ভিডিওর যে লিঙ্ক সেই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই এর আগের 5টা পার্ট দেখে নেবা। আমরা পরপর এই চ্যাপ্টার ত্রিকোণমিতি থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টার আমরা এইভাবে সলভ করতে করতে থাকবো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার পর যে পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের প্রথম অঙ্কটা আছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মার্ক 5 এর 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার যেটা আছে cos বিটা মাইনাস গামা এখানে দেওয়া আছে। এটা যদি এটা হয় তাহলে এটা আমাকে দেখাতে হবে। আর একটা পার্ট আছে, এটা আমি পরে লিখছি। এখানে এই পার্টটাকে এইগুলো লেখা যায়, এটাকে আমি গুণ করে দিচ্ছি এখানে 2, হ্যাঁ এই 2টা এদিকে গুণ করে দিচ্ছি। তাহলে কি হবে 2 cos অফ বিটা মাইনাস গামা প্লাস 2 cos অফ গামা মাইনাস আলফা প্লাস 2 cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -3। তাই তো এটাকে যদি cos a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করে তাহলে কি হবে 2 cos বিটা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin গামা sin আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin অফ বিটা। -3 দিকে আনলে একবারে +3 করে দিলাম। আচ্ছা, এই +3 কে 1 + 1 + 1 তিনবার 1 + 1 লেখা যায়। একটা অঙ্কে লেখা যায় cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। একটা অঙ্কে লেখা যায় cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা। একটা অঙ্কে লেখা যায় sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা। একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, এটাকে sin স্কয়ার cos স্কয়ার লেখা যায়। আচ্ছা, প্লাস তারপরে এই পার্ট যেটা আছে এই পার্টগুলোকে আমি লিখে নিই পুরোপুরি। 2 cos বিটা cos গামা 2 sin বিটা sin গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin গামা sin আলফা। তাই তো প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা ডট sin বিটা ইকুয়ালস টু 0। তাহলে কি এখানে যেটাকে আছে এই 3 যে আছে 3, এই 3টাকে লেখা হলো 1 + 1 + 1। একটা অঙ্কে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, একটা অঙ্কে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা, একটা অঙ্কে cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা, আর cos স্কয়ার sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা। তিনটে অঙ্কে এভাবে লিখলাম আমি। আর যে পার্টগুলো এখানে উপরে লিখেছিলাম এইগুলো, এই পার্টগুলোকে নিচে লিখে দেওয়া হলো। আচ্ছা, এখন কথা হলো এখন এখানে এই যে আছে cos স্কয়ার আলফা, এই তিনটাকে আমি একবার লিখবো আমি। cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। তাই তো আচ্ছা, লেখার পরে এখানে cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা, এই যে cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা তিনটে লিখলাম পাশে। আর এই যে cos এর যে পার্ট আছে cos আলফা বিটা, এই যে cos বিটা গামা cos আলফা বিটা আর cos গামা আলফা, এই দুটো আমি লিখলাম। 2 cos আলফা cos বিটা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2। এবার আমি লিখবো এখানে সাইন, এবার তিনটে পার্ট আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। তাই তো লিখলাম। ঠিক একইভাবে লিখবো আমি 2 সাইন আলফা বিটা সাইন আলফা সাইন বিটা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস 2 সাইন গামা ডট সাইন আলফা ইকুয়ালস টু 0। আচ্ছা, এইবারে যে প্রথম যে পার্টটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই টোটাল এই তিনটে এই পার্টটা নিয়ে একটা সূত্র। সেই সূত্রটা কি হচ্ছে এখানে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos অফ গামা তা হোল স্কোয়ার
তাই তো, প্লাস পরের পার্টটা যে আসে, এই পরের পার্টটা অনেক সূত্র আসে আমার সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন অফ গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাই তো, প্রথম যে তিনটে এই পার্টগুলোর সূত্র আসে আমার কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা হোল স্কোয়ার প্লাস সাইন প্লাস এই পার্টটা সূত্র আসলো। তাহলে দুটো যোগফল শূন্য, মানে প্রত্যেকটা আলাদা করে শূন্য লিখতে পারি আমরা, এটা সমান শূন্য, এটা সমান শূন্য, তাই তো লিখতে পারি কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 একটা, আর সাইন আলফা, তাই তো, প্লাস সাইন বিটা প্লাস সাইন অফ গামা ইকুয়াল টু 0, দুটো পার্ট হয়ে গেল। আচ্ছা, নেক্সট এই পার্টটা আমার প্রমাণ করতে বলেছে যে কস বিটা মাইনাস গামা, কস গামা মাইনাস আলফা, কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস হাফ, এই পার্টটা আমার প্রমাণ করতে বলেছে, তাই তো। আচ্ছা, প্রথম যে কি আছে এখানে কস বিটা গামা, তাই তো, এই পার্টটাকে আমি লিখবো। তাহলে এখানে এই যে বিটা আর গামা, বিটা গামাকে এদিকে রাখবো, তাহলে এটাকে লেখা যায় এখানে কস বিটা কস গামা ইকুয়াল টু মাইনাস কস আলফা, তাই তো, এই পার্টটাকে আমি লিখলাম। আচ্ছা আচ্ছা, এইবারে স্কোয়ার যদি করা হয় তাহলে কি হবে, এখানে কস স্কোয়ার বিটা প্লাস 2 কস বিটা কস গামা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু কস স্কোয়ার আলফা, বোথ সাইডে বর্গ করে দিলাম, বোথ সাইডে বর্গ, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হয় এদিকে, এইদিকে কস স্কোয়ার গামা। ঠিক পরের যে পার্টটা আছে এই পার্টটাকেও আমি বিটা আর গামাকে রাখবো বাঁ সাইডে, আর ডান দিকে আমি সাইন আলফাকে নিয়ে যাব। তাহলে এখানে একই ব্যাপার লিখবো আমি, সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু মাইনাস সাইন অফ আলফা। স্কোয়ার করে দিই ঠিক একইভাবে, স্কোয়ার করে দিলে, আচ্ছা এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে পরে কাজে লাগবে আমাকে। তো এটাকে কী হয়, এখানে সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা, এটাকে 2 নাম্বার দেওয়া হয়। যদি 1 আর 2 যোগ করা হয়, এই সমীকরণটা যদি এই সমীকরণটা যোগ করা হয় তাহলে দেখবা যে বাঁ দিকে আসবে এই সাইন কস স্কোয়ার বিটা আর সাইন স্কোয়ার বিটা একটা যোগফল আসবে, আর এখানে যে কস স্কোয়ার গামা আর সাইন স্কোয়ার গামা একটা যোগ আসবে, তাহলে এই 1 আর এই 1 মিলে হচ্ছে 2, তাই তো। তাহলে এই 1 আর এই যে কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা মিলে একটা 1 আসবে, আর এই কস স্কোয়ার গামা সাইন স্কোয়ার গামা একটা 1, এই 1 1 2 হলো, তাই তো। আর পরের যে এই পার্টটা যোগ হবে, এই একটা পার্ট আছে আর এই একটা পার্ট আছে, এই দুটো পার্ট যোগ হবে, এই দুটো 2 কমন যাবে, 2 কমন গেলে কি হবে, এখানে এই দুটো যোগ হবে, তাহলে কি হবে এখানে কস বিটা কস গামা প্লাস সাইন বিটা আর সাইন অফ গামা, তাই তো, সাইন বিটা সাইন গামা ইকুয়াল টু কি হবে, এখানে কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা, এই দুটো মিলে এদিকে 1 হবে। আচ্ছা, এই দুই দিকে গেলে কি হবে, -1 হবে না। আচ্ছা তাহলে এখানে, আচ্ছা এই আর এই ফর্মুলাটা কি হবে, এখানে 2 cos অফ বিটা মাইনাস গামা ইকুয়ালস টু -1, এটা cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b এর ফর্মুলা। তো এটা কি হবে, cos অফ বিটা মাইনাস গামা ইকুয়ালস টু -1/2 প্রুভড। আচ্ছা, একটা পার্ট 1 হয়ে গেল, পরের যে পার্টটা এখানে আছে, পরের যে পার্টটা আছে cos গামা মাইনাস আলফা, ঠিক পরে এই লাইনটা আমি আবার লিখবো, লেখার পরে গামা আর আলফাকে রাখবো, রেখে cos বিটাকে ওইদিকে নিয়ে চলে যাব, ঠিক বড় করে আবার যোগ করে দেবো, পরের পার্টটা একই, সাইন এটাকে রাখবো, এই সাইন এই গামা আলফা আছে, সাইন গামা আলফাকে নিয়ে বিটাকে দিকে নিয়ে চলে যাব, ঠিক এইভাবে পরের পার্টগুলো ঠিক এইভাবেই নামবে, শুধু কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে এটাকে আমি এই পার্টটাকে আমি লেখা চাই এইটাকে লেখা চাই সাইন আলফা বাই কস আলফা প্লাস বি একে লেখা যায় সাইন বিটা বাই কস বিটা ইকুয়ালস টু, এটাকে গুণ করে তাহলে কি হবে এ, আর এই টেনটাকে আমি সাইন বাই কসে ভাঙাচ্ছি, তাহলে এ সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 কস অফ আলফা প্লাস বিটা বাই 2 প্লাস বি সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 কস অফ আলফা প্লাস বিটা বাই 2। পরের যে অঙ্কটা আছে এটাকে আমি এ আর বি সাইন কসে ভাঙিয়ে একবারে আমি গুণ করে দিলাম এ আর বি। আচ্ছা আচ্ছা, এই এ আর এই এ, এটা এই এর পার্টটাকে বাঁদিকে নিয়ে এসে এটাকে এ কমন নিচ্ছে, তাহলে কি থাকে সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 নিচে কস আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু, এখানে বি কমন যাবে, তাহলে কি হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন বিটা বাই কস বিটা।
এই বি এর পার্টটাকে ডান দিকে নিয়ে গিয়ে আমি বি কমন নিলাম। আচ্ছা এ এদিকে লসাগু কী হবে? লসাগু হবে এখানে এদিকে কস আলফা প্লাস বিটা বাই টু। আচ্ছা এই পার্টটার সঙ্গে এই পার্টটা তো গুণ হবে, তাহলে কি হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি সাইন আলফা কস আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই টু কস আলফা, জাস্ট লসাগু করে গুণ করলাম। ঠিক ডান দিকের পার্টটাও ঠিক একই হবে বি। আচ্ছা লসাগু এখানে কি হবে? কস আলফা প্লাস বিটা বাই টু কস বিটা, তাই তো? তাহলে এই পার্টের সঙ্গে এই পার্টটা গুণ হবে, তাহলে কি হবে এখানে সাইন আলফা প্লাস বিটা বাই টু ডট কস বিটা, এর সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে এটা গুণ, তাই তো? মাইনাস সাইন বিটা কস অফ আলফা প্লাস বিটা বাই টু। এটা আলফা প্লাস বিটা বাই টু, হ্যাঁ জায়গা নেই বলে তো লিখতে পারলাম না ভালো করে। আচ্ছা উপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই, উপরে কি ফর্মুলা অ্যাপ্লাই হয়? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কি হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এই ফর্মুলাটা এখানে কি হবে? এখানে সাইন অফ আলফা মাইনাস সাইন অফ এ মাইনাস, তাই তো? এ কি আছে? এ আলফা, আর বি কত আছে? আলফা প্লাস বিটা বাই টু। আমি আবার বলছি উপরে কিন্তু ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই তো? এই যে কোনটা উল্টো পাল্টা আছে। আচ্ছা আর নিচে এই কস আলফা প্লাস বিটা বাই টু বোথ সাইডে কাটা যায় নিচে, তাহলে এদিকে পড়ে থাকি কস আলফা এই কস টু, ওইদিকে বি, ঠিক এখানে একইভাবে সাইন এ কস বি মাইনাস কি কস এ সাইন বি, এটাকে একে সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু মাইনাস বিটা সাইন অফ এ মাইনাস বি, নিচে থাকে কি কস বিটা। এই যে কস, এইটা এই পার্টটা কাটা গেল বোথ সাইডে। যদি আমার এটাকে আমার লসাগু করা হয় তাহলে উপরে কি হবে? এখানে এ, উপরে কি হবে? সাইন টু আলফা মাইনাস আলফা, তাই তো? তাহলে কি হবে সাইন টু আলফা মাইনাস বিটা বাই টু বাই নিচে কস আলফা বি সাইন আলফা প্লাস বিটা মাইনাস টু বিটা, তাই তো? বাই কি হবে এখানে? বাই নিচে আসবে এখানে টু আর নিচে কস বিটা। এদিকে উপরে কি থাকে? এখানে যদি লসাগু করা হয় সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু, তাই তো? আলফা মাইনাস বিটা বাই টু, এইদিকে টু আলফা মাইনাস বিটা বাই টু কস আলফা ইকুয়ালস টু এখানে বি, এখানে আলফা, এখান থেকে কি হবে? এখানেও কি হবে? সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু নিচে কি হবে? কস বিটা। আচ্ছা বোথ সাইডে এই পার্টটা কাটা যায় তো, তাহলে ঠিক প্রমাণ আমার চলে আসলো যে কস আলফা বাই কস বিটা ইকুয়ালস টু কি আসলো? এ বাই বি। এই কস আলফা ওইদিকে, এই কস বিটা এই বিটা থেকে নিচে, তোমরা একটু করে দেখে নেবে, যদি বুঝতে না পারো কোনো অসুবিধা নেই। পরের অঙ্কটা খুব সোজা অঙ্ক। এই যে টুকলা এটাকে লেখা যায় সাইন অফ থিটা প্লাস ফাই মাইনাস ফাই কে সাইন থিটা প্লাস ফাই, এটা ডান দিকে রেখে দিলাম আমি, তাই তো? এটা যদি এ ধরা হয়, যদি এটাকে বি ধরা হয় তাহলে কি হবে? সাইন এ মাইনাস বি। তো সাইন এ মাইনাস বি একটা ফর্মুলা ছিল সাইন এ কস বি কস এ সাইন বি, তাই তো? তাহলে অ্যাপ্লাই করে দিই আমরা সাইন অফ এ জয় কি আছে? থিটা প্লাস ফাই ডট কস বি মানে কস ফাই মাইনাস কস এ কত আছে? থিটা প্লাস ফাই, তাই তো? সাইন বি সাইন ফাই ইকুয়ালস টু কে সাইন থিটা প্লাস ফাই। কোন সাইন এ মাইনাস বি ফর্মুলা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আচ্ছা এটাকে এদিকে নিয়ে চলে আসি, এই পার্টটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? এখানে সাইন অফ এখানে থিটা প্লাস ফাই কস ফাই মাইনাস কে সাইন অফ থিটা প্লাস ফাই ইকুয়ালস টু এই পার্টটাকে ওদিকে নিয়ে চলে এলাম, তাহলে কি হবে? এখানে কস অফ থিটা প্লাস ফাই সাইন ফাই। আচ্ছা এদিকের থেকে কি কমন যায়? এদের থেকে সাইন অফ থিটা প্লাস ফাই, তাই তো? থিটা প্লাস ফাই কমন যায়, তাহলে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে কস ফাই মাইনাস কে, আর এদিকে কি থাকে? এখানে কস অফ থিটা প্লাস ফাই সাইন ফাই, তাই তো? তাহলে আচ্ছা তাহলে এই যদি এটাকে আমি এর তলা যদি এটাকে নিয়ে আসি,
এই সাইন থিটা প্লাস ফাই, তাহলে যদি কস থিটা প্লাস ফাই যদি নিয়ে চলে আসি, তাহলে এদিকে কী হবে, ট্যান অফ থিটা প্লাস ফাই। আর উপরে কি আছে, উপরে এখানে সাইন ফাই পড়ে আছে, আর এটা যদি নিচে চলে যায় তাহলে কি হবে, এখানে কস অফ ফাই মাইনাস কে প্রমাণ। আমি আবার বলছি এটাকে, এই সাইন থিটা প্লাস ফাই তলায় কস থিটা প্লাস ফাই নিয়ে চলে আসলাম, তো সাইন বাই কস মানে ট্যান থিটা প্লাস ফাই, আর সাইন ফাই এদিকে রাখলাম, আর এই যে কস ফাই মাইনাস কে এটা এদিকে রাখলাম, ব্যাস প্রমাণ। নেক্সট পরের অঙ্কটা, আচ্ছা এটাকে আমি লিখতে পারি কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস, আচ্ছা কট আলফা মাইনাস বিটা বাই নিচে কট আলফা। আচ্ছা যদি এই কটকে যদি আমি কস বাই সাইন আকারে লিখি, তো এদিকে কি থাকে, কস স্কোয়ার গামা বাই নিচে কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু, আচ্ছা এদিকে কি থাকবে, এখানে 1 মাইনাস, আচ্ছা কট মানে কি কস বাই সাইন, তাহলে কসটাকে উপরে লিখবো আমি, কস অফ আলফা মাইনাস বিটা বাই নিচে কি হবে, সাইন অফ আলফা মাইনাস বিটা, তাই তো। আচ্ছা এখানে এই নিচের যে কটটা আছে, এই কটটা মানে কি কস বাই সাইন, তাহলে কস আলফাকে নিয়ে আমি নিচে রেখে দেবো, আর সাইন আলফাকে উপরে রেখে দেবো, সাইন অফ আলফা। আচ্ছা এবার কি হবে, লসাগু কি হবে, এদিকে এটাকে রেখে দিলাম, এদিকে আমি কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা, তাই তো। লসাগু কি হবে, সাইন অফ আলফা মাইনাস বিটা কস আলফা, তাই তো। আচ্ছা এই পার্টটা এই ওয়ানের সঙ্গে তো মাল্টিপ্লাই হবে, তাহলে লিখতে পারি আমি সাইন অফ আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস কস অফ আলফা মাইনাস বিটা সাইন আলফা। লসাগু করলাম, লসাগু এদিকে লসাগু করার পর, আচ্ছা বোথ সাইডে এই তলায় এখানে আমার এই কস আলফা কাটা যায়, তাহলে এদিকে থাকে আমার কি, উপরে থাকে কস স্কোয়ার গামা, নিচে থাকে কি কস আলফা, তাই তো। আচ্ছা উপরে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি কি হবে, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সাইন অফ এ মাইনাস বি, এ কত আছে আলফা মাইনাস বিটা, বি কত আছে আলফা মাইনাস আলফা, ইকুয়ালস টু কি থাকে এখানে, সাইন অফ আলফা মাইনাস বিটা। আচ্ছা এখানে এদিকে আমি লিখে দিলাম, আমি কস স্কোয়ার গামা লিখে দিলাম, তাই তো। আচ্ছা এখানে আমি একটুখানি খেয়াল করো তোমরা সবাই, এখানে আলফা আর আলফা যদি কাটাতে কি মাইনাস বিটা থাকে, তো সাইন মাইনাস বিটা মানে কি মাইনাস সাইন বিটা, আর এই কস আলফাকে আমি উপরে গুণ করে দিলাম, তাহলে কি কস আলফা বাই নিচে কি হবে এখানে সাইন অফ আলফা মাইনাস বিটা। যদি একে আমি উল্টে দিই তাহলে কি হবে, এখানে কি হবে সেক স্কোয়ার গামা, তাই তো, ইকুয়ালস টু কি হবে মাইনাস অফ সাইন আলফা মাইনাস বিটা বাই নিচে হবে সাইন বিটা, কি হবে এটাকে সাইন আলফা, মানে এটাকে উল্টে দিলাম আমি, হ্যাঁ, তো সাইন বিটা কস অফ আলফা, উল্টে কসটাকে সেক হয়ে গেল, এদিকে উল্টে দিলাম। আচ্ছা এই সেককে কি লেখা যায়, 1 প্লাস সেক স্কোয়ার থিটা, আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার লিখে 1 প্লাস ট্যান স্কোয়ার গামা। আচ্ছা এটাকে এটা লেখা হলো, এইবার আচ্ছা মাইনাস আমার সামনে আছে, এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, সাইন এ মাইনাস বি ফর্মুলা, তাহলে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ইকুয়ালস টু কি হবে সাইন বিটা কস অফ আলফা, সাইন বিটা কস অফ আলফা। আচ্ছা এবারে এই ওয়ানটাকে ওদিকে নিয়ে চলে যাবে, ওয়ানটাকে তাহলে কি লিখবো আমি ট্যান স্কোয়ার গামা ইকুয়ালস টু, আচ্ছা কি হবে মাইনাস, যদি এটাকে আমি লেখা হয় তাহলে এটাকে মাইনাস সাইন আলফা সাইন বিটা, তাই তো, সরি সাইন বিটা না, মানে সাইন আলফা কস বিটা, এর মানে প্লাস হবে না, প্লাস কস আলফা সাইন বিটা, তাই তো। আচ্ছা লসাগু কি হবে, এখানে নিচে সাইন বিটা কস আলফা, এদিকে মাইনাস এই ওয়ানটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, আর এই মাইনাসটাকে ভিতরে গুণ করে দিলাম আমরা, হ্যাঁ। আচ্ছা তাহলে এদিকে কী হবে, এখানে ট্যান স্কোয়ার গামা, তাই তো, ট্যান স্কোয়ার গামা। আচ্ছা লসাগু যদি করা হয় তাহলে কী হবে, সাইন বিটা কস আলফা আমার লসাগু হবে, তাহলে উপরে কী হবে মাইনাস সাইন আলফা কস বিটা, তাই তো, প্লাস কস আলফা সাইন বিটা, এর সঙ্গে এটা মাল্টি, এই তলার সঙ্গে এটা 1 মাল্টি, তাহলে মাইনাস কি হবে মাইনাস কস আলফা সাইন বিটা, লসাগু করলাম এর সঙ্গে গুণ, তাহলে কি এটা কাটা যাবে। আচ্ছা তাহলে ট্যান স্কোয়ার গামা, তাই তো,
ইকুয়ালস টু, এটাকে যদি ভাগ করা হয় তাহলে কী হবে, এখানে মাইনাস তো আমি দিয়ে দেবো আগে, এটা বা এটা যদি করা হয় মাইনাস দিয়ে দিলাম, আর সাইন আলফা বাই কস আলফা মানে কী হবে, ট্যান আলফা, আর কস বিটা আছে কি কট বিটা, তাই তো। তাহলে প্রমাণ হয়ে গেল আমার ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়ালস টু 0। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে ওটা এটা ট্যান থিটার সমাসন আছে, ট্যান থিটার সমাসন এটা, তাই তো। তোমরা একটু বই দেখে নাও। তাহলে ট্যান থিটার সমান যদি এটা যদি থাকে, তাহলে আমরা এখানে এই ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা আকারে লিখে দিলাম। আমি একটু এক লাইন শর্টে করলাম, হ্যাঁ, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে। এবার কোনাকুনি গুণ করে এই করে গুণ করে কী হবে, এখানে এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা, এই পার্টটা আগে গুণ করলাম, এই কোনো আগে কোনো অসুবিধা নেই, যে কোনো আগে গুণ করলেই হবে। এর সঙ্গে এটা গুণ করলে কী হবে, এক্স কস থিটা সাইন আলফা প্লাস ওয়াই কস থিটা সাইন বিটা, তাই তো। এবারে এক্স এই সঙ্গে মাল্টিপ্লাই আছে, এক্সটাকে নিয়ে চলে আসি এক্সটাকে, তাহলে কী থাকে আমার সাইন থিটা কজ আলফা মাইনাস কজ আলফা সরি, এটা এই কোনোটা গুণ করলে এখানে হবে এক্স সাইন আলফা কস থিটা হবে, তাই তো। তাহলে কস থিটা সাইন আলফা ইকুয়ালস টু, ঠিক ওয়াই যদি এই পার্টটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কী হবে, এখানে ওয়াই কী হবে, ওয়াই কস আলফা সো এখানে এটাকেও হবে আমার কস থিটা হবে, কস থিটা, হ্যাঁ, কস থিটা সাইন বিটা, তাই তো, কস থিটা সাইন বিটা, এটা দিয়ে যদি মাইনাস তাহলে কী হবে, এখানে সাইন থিটা কস বিটা, তাহলে কী হবে কস থিটা সাইন বিটা মাইনাস সাইন থিটা কস বিটা। তো এটা কি লেখা যায়, এক্স সাইন অফ, এটাকে থিটা মাইনাস আলফা ফর্মুলা, থিটা মাইনাস আলফা, এটাকে ওয়াই সাইন, এটা কি ওয়াই সাইন বিটা মাইনাস থিটার ফর্মুলা, ওয়াই সাইন বিটা মাইনাস থিটার ফর্মুলা। এটা যেহেতু আমার কোনো যখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করব সাইন যখন সাইনের যে প্রথম যে পার্টটা থাকে না, সাইনে কস বি, এখানে কি সাইন বিটা আছে, তাই তো। এই বিটার পার্টটাকে আমি সবসময় আগে লিখতে হবে, যে প্রথম পার্টে যেটা থাকবে আমার এই বিটার পার্টটাকে আগে লিখতে হবে। আচ্ছা, তা যদি এটাকে যদি কমন যদি নেওয়া হয় আমাকে, তাহলে কী হবে, এখানে এক্স সাইন থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু, এখান থেকে আমি মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসটা বাইরে চলে আসে, ওয়াই সাইনের সাইন অফ থিটা মাইনাস বিটা, অলওয়েজ ওয়াইয়ের মাইনাসটা বাইরে চলে আসে, এই সাইনের মাইনাস বাইরে চলে আসে। তাহলে কি এদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে এক্স সাইন অফ থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন অফ থিটা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। ব্যাস, এফডি হয়ে গেল। এবার প্রমাণের দিকে তোমরা তাকাও, প্রমাণের দিকে তাকালে বুঝতে পারবে যে প্রমাণটা আমার চলে এসছে অলরেডি। আচ্ছা, এটা আজকে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। আমি এর পরে অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 10-এর 3 দাগ, 10-এর 3 দাগ যে অঙ্কটা আছে ওই অঙ্কটা তোমরা করবা, হ্যাঁ। ওই অঙ্কটা বই এক্সাম্পলে আছে, আমি এক্সাম্পল নাম্বারটা আমি বলে দিচ্ছি, এক্সাম্পল নাম্বার 20, হ্যাঁ। উদাহরণ 20 যে অঙ্কটা আছে, উদাহরণ 20-তে একদম সেম অঙ্ক আছে, ঠিক একই রকমের অঙ্কটা আছে। অঙ্কটা করে নেবো, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আজকে আমরা করছি এটা। এখন এটাকে আমরা করব, এটাকে আমরা করছি যে এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি মাল্টিপ্লাই হয় তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস এক্স প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এক্স। এখন কথা হচ্ছে যে কেন গুণ করলাম, এটা রুলস আছে একটা, পরের যে চ্যাপ্টারটা আছে এখানে অনেক দেখা যাবে। এখানে এই এ আছে না, এই এ আর বি, এই এ কে ধরা হচ্ছে আমার আর কস থিটা, বি কে আর সাইন থিটা ধরলে যে আর এর যে মানটা আছে, আর এর মানটা আমার এটাই আসে, ঠিক আছে। এটা আর এর মানটা, ও যে অঙ্কটা বললাম এক্সাম্পলে ঠিক ওই অঙ্কটা একই রকমের অঙ্ক, তোমরা দেখলে বুঝতে পারবে উদাহরণে। আচ্ছা, তো এটাকে যদি লেখা চাই তার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা চাই সাইন আলফা কস এক্স
প্লাস কজ আলফা সাইন এক্স প্লাস সি। এখন এই যে আমার এই যে এখানে কেন আমি সাইন আলফা লিখলাম, যদি আমি একে সাইন থিটা ধরা হয়, ঠিক আছে, যদি এটাকে যদি আমি এ সাইন আলফা ধরা হয় তাহলে একে, তাহলে সাইন আলফার মানটা ঠিক এটাই আসবে, কজ আলফার মানটা ঠিক এটাই আসবে। তোমরা এটা করে দেখে নেবা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে এটাকে এটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন অফ আলফা মাইনাস এক্স প্লাস সি। আচ্ছা, একটা কথা হচ্ছে, যদি কখনো কেউ অঙ্ক বুঝতে না পারো, কমেন্ট বক্সে কমেন্ট করলে নেক্সট যখন ভিডিও আমি আপলোড করব তখন সেটাকে অবশ্যই টোটালকে মানে ভালো করে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা সেটাকে বুঝতে পারো। অনেক অঙ্ক সবাই ইউটিউবে এই ভিডিও দেখে আমাকে বুঝতে নাও পারে। হ্যাঁ, যদি কেউ বুঝতে না পারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাগ নাম্বার দিয়ে কমেন্ট করলে আমি সেটাকে অবশ্যই নেক্সট ভিডিও বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা জানি যে সাইন থিটা আছে, তাই তো, যে সাইন থিটার যে মানটা -1 থেকে 1 পর্যন্ত, তাই তো, -1 থেকে বড় সাইন অফ আলফা মাইনাস এক্স, এটা +1 পর্যন্ত। সাইন থিটার যে মানটা -1 থেকে স্টার্ট করে +1 পর্যন্ত আছে, তাই তো। আচ্ছা, যেহেতু এটাকে মাল্টিপ্লাই আছে এর সঙ্গে, তাই তো, সবার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে -a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো, এটা √ আমি এই যে যেহেতু এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই আছে, এটা তাহলে এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি সবার সঙ্গে, তাহলে কি হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন অফ আলফা মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে কি হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক, যেহেতু এর সঙ্গে এটা মাল্টিপ্লাই ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার √, তো সবার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাই 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে এটা হয়, সাইনের সঙ্গে এটা হয়, এটা। আচ্ছা, এবার তোমরা দেখো, প্রথমে এই যে এর সঙ্গে একটা সি যোগ আছে, তাই তো, এর সঙ্গে একটা সি যোগ আছে, সবার সঙ্গে আমি সি যোগ করে দেবো, তাহলে -√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো, সরি, প্লাস সি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন অফ আলফা মাইনাস এক্স প্লাস সি ক্লোজ টু, এটাকে লিখলো √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, এটা ছোটো করে লিখলাম। আচ্ছা, এই যে পার্টটা এসেছিল কোথা থেকে, আমার এই যে পার্টটা উপরে, এই যে এই cos x প্লাস বি সাইন এক্স থেকে এই পার্টটা এসেছিল, তাই তো আমার। তাহলে আমি এই জায়গাটায় আমি লিখতে পারি a cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি, এই জায়গাটায়, তাই তো, √, আমি লিখছি আবার √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি a cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি ইকুয়ালস টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, তাই তো। আচ্ছা, নেক্সট ভিডিওটা আমরা পরের দিন আপলোড করব। নেক্সট ভিডিও মানে আমাদের আগের চ্যাপ্টারে আমি সূত্র দিয়ে দিয়েছিলাম, যে যোগফল গুণফল চ্যাপ্টারে তোমরা সূত্রগুলো অবশ্যই দেখে নেবে। হয়তো আজকেই আমি আপলোডটা করতে পারি ভিডিওটা, হয়তো বিকালে বা সন্ধ্যার দিকে আপলোডটা করতে পারি ভিডিও। আমি এখনও বলছি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই প্রত্যেক চ্যাপ্টার আমি কিন্তু খুব তাড়াতাড়ি, যে ক্লাস 11-এর যে মেন যে পার্ট ডেরিভেটিভ, তাই তো, ডেরিভেটিভ যে পার্টটা, হ্যাঁ, ওই ডেরিভেটিভ কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট করবো, হয়তো 2-1 চ্যাপ্টার করে ইকোনমিতে ওখানে চলে যাব, ফার্স্ট লিমিট থেকে স্টার্ট করব আমরা। হ্যাঁ, যাতে ফিজিক্সের যে ম্যাথগুলো করার সময় যাতে তোমাদের খুব সুবিধা হয়, কারণ ফিজিক্সের ইকুয়েশন, কেমিস্ট্রি ইকুয়েশন, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন টুকটাক ওখানে পাওয়া যায়, না হলে তখন তোমাদের খুব অসুবিধা হবে।